বন্ধুরা, তোমাদেরকে একটা চ্যানেল দেখাচ্ছি, নীলা হালকু বলে চ্যানেলটার নাম। এই চ্যানেলটা ওপেন করলাম, নীলা হালকু চ্যানেলটার নাম, মাত্র 31টা ভিডিও। আর চ্যানেলটা জয়েন অপশন দেখো এখানে অন করা আছে, যেহেতু চ্যানেলটা মনিটাইজেশন অন আছে। এবার ভিউজ দেখো, ভিউজ 88 লক্ষ, 62 লক্ষ, 42 লক্ষ, 12, 12, 1 কোটি, 8 লক্ষ, 45 লক্ষ, 30 লক্ষ, 39 লক্ষ, 24 লক্ষ, 45 লক্ষ, 28 লক্ষ। একটা চ্যানেল তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে বাংলা চ্যানেল। একটা হিন্দি চ্যানেল দেখাচ্ছি, সার্চ করব কালু বান্দার এসবি। মাত্র 277টা ভিডিও। আর ভিউজ দেখো প্রত্যেকটা ভিডিওতে 27 লক্ষ, 6 লক্ষ, 9 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 2 লক্ষ, 21 লক্ষ, 17 লক্ষ। চ্যানেলটা দেখো জয়েন অপশন অন করা আছে, তাহলে চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন আছে। এবার তোমাদেরকে একটা ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি। পেট মোট আর কত খাবি? খাওয়া বাদ দে, আমার জন্য একটা অক্টোপাস ধরে আন। ঠিক আছে দিদা। দিদা আমায় পেট মোটা বললো, আজকে আমি সমুদ্রের থেকে সবচেয়ে বড় অক্টোপাস ধরে আনবো। সালা কাকড়া, আমার রাস্তা থেকে সরে যা, না হলে তোর পাছায় আগুন লাগিয়ে দিব রে পাগলা। চল দেখি কে কার পাছায় আগুন লাগায়। কাকড়ার পাছায় তো আগুন লাগিয়ে দিলাম, এবার আমাকে একটা বড় অক্টোপাস ধরতে হবে। অক্টোপাস চল আমার সাথে, না হলে কাকড়ার মতো তোর পাছায় আগুন লাগিয়ে দিব রে পাগলা। দাদা, আমার পাছায় আগুন লাগিও না, যাচ্ছি আমি। দেখো, সমুদ্র জুড়ে আমার অক্টোপাস দৌড়াচ্ছে। এই ধরনের চ্যানেলে কিন্তু কম্পিটিশন অনেক কম আছে। আর এমন চ্যানেল তৈরি করে খুব সহজে কিন্তু ভিউজ আনতে পারবে আর চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবে। তো চলো ভিডিও কিভাবে তৈরি করবে সেটা তোমাদেরকে বলবো, একটু স্কিপ করবে না। প্রথমে আমরা স্টোরি লিখবো। স্টোরিতে দুরকমভাবে লিখতে পারো, যে দুটো চ্যানেল তোমাদেরকে দেখিয়েছিলাম তাদের মতন সেম লিখবে, আর ক্যারেক্টারে চেঞ্জ করে দিও। যেরকম এখানে বান্দর আছে, ওখানে তুমি হালকে দিয়ে দাও, আয়ুরম্যান দিয়ে দাও, অনেক ক্যারেক্টার আছে দিয়ে দিবে। আর যেখানে ঠাকুমা দাদি আছে সেখানে তুমি মা দিয়ে দাও বা পিসি দিয়ে দাও, অনেক কিছু ক্যারেক্টার আছে দিয়ে দিবে। এই জিনিসটা ক্লিয়ার? এবার এখানে কিন্তু আমার এটা হিন্দিতে লেখা আছে, সেইখানে তোমাকে লিখতে হবে, এটা কপি করে নিও। আর চ্যাট জিপিটিতে গিয়ে পেস্ট করে বলবে এটা আমাকে বাংলাতে ট্রান্সলেট করে দাও, বাংলাতে দিয়ে দিবে। এই হয়ে গেল কাজ। এবার এখানে একটা আছে দাদির ক্যারেক্টার, দেখো লিখে রেখেছি আমি, এটা হচ্ছে দাদির ক্যারেক্টার, আর এটা হচ্ছে বান্দরের ক্যারেক্টার। এই দুটো ক্যারেক্টার কিন্তু আলাদা আলাদা করে রেখেছি। এই দুটো ক্যারেক্টার কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার ভালো করে শুনো, এই ভিডিও বানানো একটু কঠিন আছে, ওই জন্য তোমাদেরকে ভালো করে বুঝাচ্ছি। এবার এই স্টোরিটাকে পড়ো, আর আলাদা আলাদা করে কিন্তু আমরা নিজে সিনটাকে লিখবো। হ্যাঁ দেখো এখানে লেখা আছে, আরে বন্দর উঠ সুবা হো গয়া। হ্যাঁ, এবার এখানে কিন্তু সিন লিখবো আমরা, কি বলো তো, আমি দুটো সিন লিখেছি, আরও অনেক সিন হবে, দুটো লিখেছি তোমাদেরকে দেখানোর জন্য। বান্দর শুয়ে আছে খাটে মাটির বাড়ির বাইরে, আর ঠাকুমা রেগে এসে একটা বালতিতে জল নিয়ে বান্দরের গায়ে ঢেলে দিল। বান্দর খাট দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। এটা হলো প্রথম লাইনের সিন। তারপরে লেখা আছে, যা মেরে লিয়ে জঙ্গল সে মোর পকড়লা। এখানে লিখেছি দেখো, বান্দর ছুটতে ছুটতে জঙ্গল দিকে যাচ্ছে, আর একটা ময়ূর খুঁজে বেড়াচ্ছে জঙ্গল চারিদিকে ঘুরে ঘুরে। ওকে, এটা লিখেছি। এইভাবে করে 3, 4, 5 লিখে নেবে। হ্যাঁ, যটা সিন হবে লাইন বাই লাইন কিন্তু লিখে দিও নিজে দিয়ে, তাহলে সেমনি কিন্তু সিন ক্রিয়েট হবে। এরপর কিছু করতে হবে না, এরপর এটা কপি করো। আর আমাদের সবচেয়ে ভালো জিনিস কি করব, চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করব, এই স্টোরিটাকে এখানে পেস্ট করব, এখানে লিখবো এই স্টোরিটাকে অ্যানালাইজ করো, এরো অপশানে ক্লিক করে দেবো। এবার যে এই স্টোরিটা আছে সেটাকে চ্যাট জিপিটি ভালো করে অ্যানালাইজ করবে। এবার আর একটা জিনিস এখানে আমরা দেব, সেটা কি দেবো দেখো, এই জিনিসটা লিখবো। এই স্টোরিটার সব সিনের জন্য ডিসক্রিপশান কিন্তু আমি নিজে থেকে দেব। 8K HD আলট্রা সিনেমেটিক স্টাইলে এক একটা করে ইমেজ প্রম্পট দিও আমাকে। এটা লিখে দিলাম, দিয়ে এখানে ওই যে প্রথম সিনটা আমরা লিখেছিলাম মনে আছে, এটা নিজে দিয়ে লিখেছিলাম, এটা দিয়ে দেবো, কপি, এখানে পেস্ট করে দাও। তাহলে কিন্তু এটা
আমরা প্রথম সিনটা লিখেছিলাম সেটা দিয়েছি। এবার আমরা কি করব, প্রথম সিনে কে 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 আছে দেখো, এখানে প্রথম সিনে ঠাকুমাও আছে আর বান্দর আছে, দুজনা আছে। তাহলে আমরা কি করব, এখানে এই দুটো ক্যারেক্টার কিন্তু, এটা হচ্ছে দাদির ক্যারেক্টারটা, এটা পেস্ট করে দাও আর এখানে দিয়ে দাও, আবার একটু স্পেস দাও এভাবে করে। আর তারপরে কি আছে, এখানে মাংকির ক্যারেক্টারটা আছে, মাংকির ক্যারেক্টারটা দিয়ে দাও। ভালো করে দেখো, নাহলে তৈরি করতে পারবে না। এখানে দিয়ে দাও, আবার একটু স্পেস দিয়ে এখানে লিখব দুটোকে একটা সিনে দেখাবে। ওকে, যেমন দিয়েছি তেমনি সিন বানিয়ে দাও, ইমেজ প্রম্পট। এটা করে দেবো, অ্যারো চিহ্নে ক্লিক করে দেবে। এবার আমাদেরকে কিন্তু এখানে দেবে ইমেজ প্রম্পট। দেখো ইমেজ প্রম্পট দিয়ে দিল। এটা কিন্তু হলো আমাদের ইমেজ প্রম্পট, দেখে নাও হয়ে গেল ইমেজ প্রম্পট। এবার সেকেন্ড সিন জন্য এখানে বলছে দেখো কি চাও সেকেন্ড সিনের জন্য। তো সেকেন্ড সিন আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, নাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে। সেকেন্ড নাম্বার এখানে কি লিখেছি, বান্দরটা ছুটে ছুটে জঙ্গল দিকে যাচ্ছে। এবার বান্দরটা কিন্তু একাই যাচ্ছে, তাই না? এখানে কিন্তু ঠাকুমা নাই। তো কপি করে নিলাম, এবার এটা এখানে পেস্ট করে দিলাম। বান্দরটা বাড়ি থেকে কিন্তু ছুটে ছুটে যাচ্ছে, তাই না? বাড়ি থেকে বান্দর ছুটে ছুটে যাচ্ছে। এবার এখানে আমরা কি করবো, একটু স্পেস দিয়ে এখানে শুধু বান্দর আছে, তাহলে কিন্তু এখানে দাদির যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু দেব না। এখানে শুধু বান্দরের যে ক্যারেক্টারটা আছে সেটা কিন্তু এখানে পেস্ট করব। মানে বুঝতে পারছি, যে সিনে দাদি থাকবে আর বান্দর থাকবে সেই সিনে দুজনের কিন্তু প্রম্পট দিবে, আর যেই সিনে শুধু বান্দর থাকবে সেখানে কিন্তু আমি বান্দরে প্রম্পট দেব। তাহলে কি হবে, কনস্ট্যান্ট ক্যারেক্টার কিন্তু তৈরি হবে। বুঝতে পেরেছ? চেঞ্জ হবে না, একই রকম ক্যারেক্টার তৈরি হবে। বাস এখানে লিখে দাও, আমি যেমন যেমন দিয়েছি তেমনি সিন বানিয়ে দাও, বানিয়ে দাও। আর অ্যারো চিহ্নতে ক্লিক করে দাও। তাহলে এখানে দেখো 2 নম্বর কিন্তু প্রম্পট এখানে রেডি হয়ে গেল, ইমেজ প্রম্পট। এমনি করে সিন 3-তে কি আছে, শুধু বান্দর আছে, তাহলে বান্দরের ক্যারেক্টার হবে। আর দাদি থাকলে বান্দর আর দাদি দুজনের ক্যারেক্টার দিবে। তার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার সিন 3 দিবে, সিন 4 দিবে, এভাবে করে। এবার আমরা তৈরি করব ইমেজ। তার জন্য কি করব, প্রথমে যে এই প্রম্পটটা আছে এটা এভাবে করে কপি করে নাও পুরোটা। কপি করে নিলে এবার আমরা চলে যাব সোজা কোনো ব্রাউজারে, সার্চ করব গুগল এআই স্টুডিও। তো চলো সার্চ করলি গুগল এআই স্টুডিও, নিজের জিমেল দিয়ে ফটাফট করে লগ ইন করে নাও। এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। একটা সেটিং করব, এখানে রেশিও 9/16 করে দেবো। শর্ট ভিডিও তৈরি করছি, এখানে 1K আছে, 2K করে দিচ্ছি। তার আমাদের ফটো কিন্তু ভালো জেনারেট হবে। নিচে লেখা আছে ডিসক্রাইব ইউর ইমেজ, পেস্ট করে দেবো, রান অপশানে গিয়ে রান করে দেবো। এবার একটু প্রসেস হচ্ছে, ইমেজ তৈরি হচ্ছে, ততক্ষণ তুমি আমার ভিডিওটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, ভালো থেকে একটা কমেন্ট করে দিও কিন্তু। এবার তোমরা ভালো করে দেখো, ফটো কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো, দেখেছো? একদম HD কোয়ালিটিতে ফটো তৈরি হয়েছে। ফটো এরকম করে ডাউনলোড করে নেবো, বাস সেভ অপশানে গিয়ে সেভ করে দাও। ফটো আমাদের ডাউনলোড নিয়ে এটা কি করবো, এই যে নিচে এটা আছে, এটা আবার কি করে দাও, কাট করে দাও। সেকেন্ড নাম্বার আরেকটা ফটো জেনারেট করে দেখে দিচ্ছি, যাতে কোনো রকম ডাউট না হয় তোমাদের। তো চ্যাট জিপিটি কোথায় গেল, এই তো। এটা ব্যাক করব,
এই দেখো সেকেন্ড নাম্বার প্রম্পট আবার এখান থেকে কপি করে নাও, কপি করলাম আর কোথায় চলে যাব এইখানে, দেখো পেস্ট আর রান, আবার একটু প্রসেস নিচ্ছে। এই দেখো ফার্স্ট নাম্বার ইমেজটা দেখেছিলে দেখো, আর সেকেন্ড নাম্বার ইমেজটা দেখো, এই দেখো সেম কিন্তু দেখো এখানে দেখো ক্যারেক্টারটা দেখো কত সুন্দর আছে, দেখো দেখেছে লাল আর সাদা, এখানে দেখো লাল আর সাদা, ঠিক আছে একদম কনস্ট্যান্ট ক্যারেক্টার তৈরি হচ্ছে। কিন্তু এই ফটোতে হোল্ড করে রাখবে, অ্যারো চিহ্নতে গিয়ে ডাউনলোড করে নাও ফটোটা, তাহলে আমাদের দুটো ফটো কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার আমরা কি করব, ইমেজ টু ভিডিও জেনারেট করব। চলে যাও চ্যাট জিপিটিতে, প্রথম নাম্বার কি ছিল এই প্রম্পটটা, এই প্রম্পটটা আমরা কপি করব, কপি করে নিলাম। ইমেজ টু ভিডিও জেনারেট করব, তার জন্য পিক্সাভার্স অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে দিয়ে ডাউনলোড করে নিও, সাইন ইন করে নিও। এই ধরনের ইন্টারফেস ওপেন হবে, প্লাস এখানে যাব আপলোড ইওর ইমেজ। তো যে ইমেজটা আমরা এখানে তৈরি করছি এটা আপলোড করে দাও। আর যে প্রম্পটটা চ্যাট জিপিটি দিয়ে প্রথম সিনের যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব। তো চলো করে দিই পেস্ট। এবার এখানে একটা জিনিস দেখো, এতে ক্লিক করবে আর রেগুলেশন কিন্তু হাই কোয়ালিটিতে রাখবে, হাই কোয়ালিটি 720 1080 হাই কোয়ালিটিতে, তাহলে ভিডিও জেনারেট হবে। তো আমি 540 রেখেছি আমি দেখানোর জন্য, এখানে ক্লিক করে দেবো, ক্রিয়েট ক্লিক করে দেবো। এবার ইউর ভিডিও ইজ জেনারেটিং, আমার ভিডিও কিন্তু এখানে রেডি হচ্ছে, এই দেখো 15% 19%। তাহলে এই প্রসেস করে কিন্তু তোমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করে নিও। এবার দেখো এখানে ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে, তোমাকে দেখে দিচ্ছি, প্লে করে দেখো, এই দেখো দেখো হয়ে গেল। এবার এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, এতে ক্লিক করবে, MP4 অপশানে ক্লিক করবে, তোমার ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখো ভিডিও ডাউনলোড হয়ে গেল। এবার হচ্ছে আমরা ভয়েস জেনারেট, তো ভয়েস জেনারেটের জন্য আমার এই ভিডিওটা দেখে নাও, ভয়েস জেনারেট করতে পারবে। তারপরে এডিটিংটা তুমি করতে জানো, যে কোনো একটা অ্যাপ্লিকেশান দিয়ে এডিটিং করে নাও। আর যদি তোমরা এডিটিং করতে না পারো তাহলে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করো, শর্ট ভিডিও কিভাবে এডিটিং করব, আমি তার উপর একটা ভিডিও ডিটেলসে বানিয়ে কিন্তু দিয়ে দেবো।